فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين سبحان الله মাসওয়ালার দোয়া শুধু শুনছি তাই নয়, আমি আল্লাহ মাসওয়ালারে কঠিন মুসিবত থেকে উদ্ধার করলাম। শুধু উদ্ধার করছি তাই নয়, সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় মাছের পেটের ভিতরে এমন একটা ব্যথা সৃষ্টি করে দিল, মাছটা সাগরের নিচে দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হইয়া নদীর পারে আইসা বালুর চরে ইউনুস নবীরে উগলায়া ছেড়ে দিছে। জোরে কোন সুবহান। উগলায়া ছেড়ে দিল। ইউনুস নবী প্রচন্ড রৌদ্রের মধ্যে পড়ে থাকলে কষ্ট পাবে, তাই আল্লাহ এমন একটা জায়গায় ওনারে আয়না ফালাইছে, মাছ এমন এক জায়গায় এসে উগলায়া দিছে। এখানে খেজুর গাছ ছিল, সুবহানাল্লাহ, খেজুর গাছ ছিল, এমনকি লতা পাতা উপরে ছিল। ইউনুস নবী 40 দিন মাছের পেটের ভিতরে বাতাস বিহীন উনি যে একটা জায়গায় ছিল, শরীরটা স্বাভাবিক দুর্বল হওয়ার কথা। ইউনুস নবী শুয়ে আছে, উঠতে পারে না, বসতে পারে না। গাছের উপর থেকে খেজুর ফেকে ফেকে ইউনুস নবীর সামনে পড়ে। ইউনুস নবীটি কোড়ায় কোড়ায় খায়, শরীরে শক্তি হইতেছে। অন্যদিকে গাছের ছায়ার কারণে সূর্যের আলো লাগে না। আল্লাহ ওনারে রাইকা এখানে সুস্থ করছে। শোয়াতে তাইকা তাইকা ইউনুস নবী সুস্থ হয়ে গেল। এবার যেই মাত্র সুস্থ হইছে, ইউনুস নবী আল্লাহর শুকরিয়া আদায় করে আর বলে, মালিক আমারই অপরাধ ছিল গো, আমি আপনার হুকুম ছাড়া আপনার অর্ডার ছাড়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছি, তাই তো মালিক আপনি আমারে পাকড়াও করছেন, দোষ আমার, আপনি পবিত্র। আল্লাহ বলেন, আমি ইউনুসের পরীক্ষা নিছি, আমার ইউনুস পরীক্ষায় পাস করছে রে, আমার ইউনুস পরীক্ষায় 99 পায় নাই, 100 পাইছে। ইউনুস নবী পরীক্ষায় উত্তীর্ণ হইছে। এবার ইউনুস নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওয়াদা দিলাম আমি আবার নিনুয়া নামক শহরে চলে যাব, নিনুয়া নামক শহরে গিয়া আমি আবার কালেমার দাওয়াত দিব, আমি আবার কালেমার দাওয়াত দিব। ওই এলাকার মানুষ যদি থাকে আমি তাদের কাছে কালেমার দাওয়াত দিব, এতে যদি তারা আমারে হত্যা করে কোনো অসুবিধা নাই, আমারে যদি তারা মারধর করে কোনো অসুবিধা নাই, আমি আপনার রাস্তায় শাহাদাত বরণ করব, তারপর আপনার হুকুম ছাড়া যাব না। আল্লাহ কয় পাস করছে তো 100%, এখন আবার প্লাস পাইছে, সুবহানাল্লাহ। এবার ইউনুস নবী সিদ্ধান্ত নিল নিনুয়া নামক শহরে যাবে। নিনুয়া নামক শহরের দিকে উনি রওনা দিছে। যেই মাত্র রওনা দিল, রাস্তার মধ্যে হঠাৎ করে ওনার পিছন দিক দিয়ে একজন লোক ওনারে ডাকতেছিল, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিকে তাকায়া দেখে একজন মাছওয়ালা, একজন মৎস্যচার যিনি করেন মাছ বিক্রি করে এমন একজন ব্যক্তি নদীর কিনার থেকে এসে বলে, আল্লাহর পয়গম্বর দাঁড়ান। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে। ইউনুস নবী সাথে সাথে দাঁড়ায় কয়, 40 বছর আমি একা তারা কালেমার দাওয়াত দিলাম রে, একটা মানুষ আমার কাছে কালেমা পড়লো না, আমারে তারা উল্টা রক্তাক্ত করলো, আমারে উল্টা মারধর করলো, আমারে জীবনে কোনোদিন নবী বইলা স্বীকার করলো না, আমারে কোনোদিন পয়গম্বর বললো না। কে রে আমারে তুই নবী বইলা ডাক দিলি, আমি যে আল্লাহর পয়গম্বর কেমনে জানলি? ওই লোকটা বলে, হুজুর আমি জানি না, কিন্তু আমারে জানাইছে। ওই লোকটা যখন ওনারে নবী বইলা ডাক দিছে, উনি আশ্চর্য হওয়ার কথা, 40 কেউ আমারে নবী বইলা ডাক দিল না, কেমনে চিনলি, কেমনে চিনলি? লোকটা হুজুর একটু দাঁড়ান আমি আসতেছি। লোকটা বাড়িতে গিয়া
কোলে করে একটা শিশু নিয়ে আসলো, ছোট বাচ্চা। ইউনুস নবী তাকায়া দেখে যেই ছেলেটারে পানির স্রোতে বাসায় নিয়ে গেছিল, উনার সেই ছেলেটা ওনার সামনে দাঁড়ায় আছে। উনি জড়ায়া ছেলেটারে বুকের সঙ্গে আজায় ধরে কান্দে আর কয়, আমার ছেলেরে পানিতে বাসায় নিয়ে গেছিল, আল্লাহ আমার কলিজার টুকরা আমার কাছে ফিরিয়ে দিলেন। বলুন তো দেখি, সন্তান হারায়া যাওয়ার পরে যদি সন্তান ফিরে পায়, এটা কেমন আনন্দ! ওয়াজ করে বলেন আমার যুবক ভাইরা, ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল, পানির স্রোতে আমার সন্তানটারে নিয়ে গেল, কিন্তু আমার ছেলে সুস্থ, আমার বুকে আল্লাহ আবার ফিরিয়ে দিল। মাছওয়ালারে বলে, ভাইরে আমার এই ছেলেরে তুমি কোথায় পাইলা, কেমনে পাইলা? বলে, আমি পাই নাই, আমার কাছে আইসা দিয়া গেছে। আর বইলা গেছে, এটা আল্লাহর পয়গম্বরের আমানত। মূলত আমার মালিক ইউনুসরে পরীক্ষায় ফলাইছিল। ইউনুসের ছেলের জিবরাইল নিয়ে গেছিল। সুবহানাল্লাহ। এবার ইউনুস নবী ছেলেটারে কোলে লইয়া চুমু দেয়, বুকের সঙ্গে আজায়া সামনের দিকে যায়। যাইতে যাইতে আবার একজন পাহাড়ের উঁচু টিলা থেকে ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল, কে রে? পাহাড়ের উঁচু টিলা থেকে আমার পয়গম্বর বইলা ডাক দেয়। 40 বছর কালেমার দাওয়াত দিলাম, কেউ কোনদিন আমার নবী বইলা ডাক দিল না, কেউ কোনদিন আমার পয়গম্বর বলল না। কে রে আমার পাহাড়ের উঁচু টিলা থেকে পয়গম্বর বলে ডাক দেয়? এমনি তাকায়া দেখে একজন কাটুরিয়া উপর থেকে লাইমা বলে, হুজুর আপনি তো আল্লাহর পয়গম্বর ইউনুস, আমি আপনার রবের উপরে ঈমান আনছি, আপনার নবী হিসাবে মানছি, একটু দাঁড়ান। ওই কাটুরিয়া ইউনুস নবীর বড় ছেলেটারে ইউনুস নবীর কাছে ফিরায়া দেয়। চিৎকার দিয়া কোন যেই ছেলেটারে পাগে লইয়া গেছিল, সেই ছেলেটারে যখন আবার সামনে ফিরায়া দিল, ইউনুস নবী সেজদায় পড়ে কান্দে আর কয়, মালিক আমি বুঝলাম না, আমার কলিজার টুকরা গুলি আপনি ফিরায়া দিলেন। কাটুরিয়া রে আমার ছেলেরে কোথায় পাইলি? বাগে না নিয়ে গেছিল? বলে, না বাগে নেয় নাই, আমার কাছে দিয়া গেছে, আর বলছে আল্লাহর পয়গম্বরের আমানত। সুবহানাল্লাহ। আমি সেদিন থেকে আপনার রবের উপরে ঈমান আনছি, আমি পাগল পাগল হই আপনারে তালাশ করি গো নবী। আপনার সন্তানকে আপনার কাছে ফিরাইয়া দিলাম। 2 সন্তান পাইয়া ইউনুস নবী শুকরিয়া আদায় করে কান্দে আর বলে, মালিক আমার কলিজার টুকরা গুলাকে ফিরে পাইলাম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 সন্তান পাইয়া নিনুয়া নামক শহরের দিকে রওনা দেয়। যেই মাত্র রওনা দিছে, এমনি তাকায়া দেখে কয়েকজন বকাটে ছেলে উনারে কয়, হুজুর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। ইউনুস নবী তাকায়া দেখে এই ছেলেগুলাই তো আমার বিবিরে আটকায়া দিছিল। হুজুর চলেন আপনাকে নিয়ে যাই আমাদের নেতার বাড়িতে। নেতার বাড়িতে নেওয়ার পরে দেখে নেতার বাড়িতে ইউনুস নবীর বিবি সুস্থ অবস্থায় এবং যেমন ছিল এমনই সামনে এসে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। ইউনুস নবী বলে, বিবি রে আমি তোমারে আল্লাহর জিম্মায় রেখে গেছিলাম। বিবি বলো না, তুমি কি আল্লাহর নিয়ামত আমি আল্লাহর জিম্মায় দিছি? বিবি বলো, আমার কোন আমানতের কোন খেয়ানত হইছে? বিবি বলে, প্রাণের স্বামী হ্যাঁ, আমি না আপনাকে বলছি আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। আপনি আমার আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছেন, আমার মালিক আমার কোনো ক্ষতি করতে দেয় নাই। সুবহানাল্লাহ। মিরওয়া নামক শহরের মানুষ কান্দে আর বলে, হ্যাঁ হ্যাঁ, এখন আমরা ইউনুস রে কোথায় পাবো? ইউনুস রে আমরা কখন পাবো, কোথায় পাবো? কাল্লার রূপ পড়ে গেল। নোটার নিনুয়া নামক শহরে কাল্লার রূপ পড়ে গেছে রে। কই যায় এখন, কোথায় তালাশ করে? অন্যদিকে আওয়াজ বিকট থেকে বিকট হইতেছে, ভয়ঙ্কর ভাবে আওয়াজ আসতেছে।
আকাশটা যেন কালো ধোঁয়ায় ঘেরে গেছে, ঘেরাও করে ফেলছে। এমনি এদের মধ্যে একজন ডাক দিয়া বলে, আমরা যতই চেষ্টা করি ইউনুসকে পাওয়া সম্ভব না। ইউনুস এই শহরে নাই রে। ইউনুসকে তালাশ করতে গিয়া ইউনুস রে যদি আমরা তালাশ করতে যাই, এর ভিতরে মালিক আমাদের উপরে গজব ছেড়ে দিবে, আমরা নিমিষেই ধ্বংস হয়ে যাব। তাই ইউনুস রে এখন পাবো না। ইউনুসের অপেক্ষা করেও কোনো লাভ হবে না। চলো ইউনুসের মালিকের কাছে আমরা অপরাধ স্বীকার করে ফেলি, ইউনুসের মালিকের উপরে আমরা ঈমান আনি। আমরা যদি তার কালেমা পড়ে তার রবের কাছে ক্ষমা চেয়ে নিই, হয়তোবা তার রব আমাদেরকে মাফ করে দিবে। নির্মল নামক শহরের মানুষ গুণা চিৎকার দিয়া বলে, মালিক আপনার পয়গম্বরকে আমরা চিনতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের পায়ে আমরা নিজে কুড়াল মারছি, আমাদের নবীর উপরে আমরা আক্রমণ করছি, নবীর রক্তাক্ত করছি, নবীর শরীর। আল্লাহ আমরা বুঝতে পারছি আমাদেরকে আপনি ধ্বংস করে দিবেন। আমরা বুঝতে পারি নাই অন্যায় করছি, অপরাধ করছি। মালিক আপনার উপরে আমরা ঈমান আনছি, আপনার উপরে ঈমান আনছি, আপনার নবীর উপরে ঈমান আনছি। আমরা অন্যায় করছি, ভুল করছি, অপরাধ করছি। গোটা শহরের মানুষ কান্না শুরু করে দিল। একটা পর্যায়ে নিনুয়া নামক শহরের মানুষগুলা সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়িয়া কান্না শুরু করছে রে, সেজদায় পড়িয়া কান্না শুরু করছে। আমার যুবক ভাইয়েরা সেজদায় পড়িয়া কান্না শুরু করছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, এ জিবরাইল, আমি তো গজব দেওয়ার কথা নাফরমানের উপরে, নাফরমানের উপরে গজব দেওয়ার কথা, নাফরমানের উপরে গজব দেওয়ার কথা। কোন মুমিনের উপরে আমি আল্লাহ গজব দিব না। এই নিনুয়া নামক শহরের মানুষ আমি মালিকের উপরে ঈমান আনছে, এখন আমি নাফরমান দেখি না। নিনুয়া নামক শহরে সব আমার উপরে ঈমান আনছে, নিজের ভুল তারা স্বীকার করছে। গজব আমি আমার বান্দার উপরে দিব না। গজব উঠায় আনে, আল্লাহ তাদের তওবা কবুল করছে, তাদের ঈমান আনার পরে আল্লাহ তাদের ঈমান গ্রহণ করছে। কিছুক্ষণের ভিতরে আকাশটা পরিষ্কার হইতে লাগলো, আওয়াজ বিকট থেকে বিকট, এই আওয়াজটা কমতে লাগলো, আওয়াজ কমে গেছে, আকাশের রং পরিবর্তন হয়ে গেছে। নিনুয়া নামক শহরের মানুষ চিৎকার দিয়া বলে, ওই তাকায়া দেখ। নিনুয়া নামক শহরের মানুষ বলে, তোমরা তাকায়া দেখো গো, আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, বিকট থেকে বিকট আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। তার মানে আমাদের মালিক আমাদের উপর থেকে গজব উঠায় আনিছে, আমাদের ঈমান গ্রহণ করছে, মালিক আমাদের তওবা কবুল করছে। সব মানুষ কালেমা পড়ে ঈমান আনলো, আল্লাহ গজব উঠায় আনিল। এই যে গজব উঠায় আনিছে, এই খবর ইউনুস নবী জানে না। ইউনুস নবী এলাকাত নাই, উনি চলে গেলেন শহরে। ওনার উদ্দেশ্য হলো দেশ ছাইরা উনি বিদেশ চলে যাবে, কারণ এই দেশ তো ধ্বংসই হয়ে গেছে ওনার ধারণা। আর এই দেশে থেকে কি করবো, সব মানুষ তো শেষ, এখন আমি আরেক দেশে চলে যাব। এই যে উনি দেশ ছাইরা বিদেশ যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে ওনাকে বলা হয় নাই, ওনার কাছে কোনো ওহীও আসে নাই। উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে দেশ ছাইরা উনি বিদেশ যাবে। কথা কি বুঝতেছেন?
দেশ ছাইরা উনি বিদেশ যাবেন, এটা আল্লাহর পক্ষ থেকে না ব্যক্তিগত? আপনারা কি মনোযোগ আছে? আপনারা বেশি মনোযোগ না থাকলে আমার সুবিধা, আমি ছেড়ে দিছি। আপনারা আওয়াজ না দিলে ছেড়ে দিছি। বলুন উনি দেশ ছেড়ে যে বিদেশ যাবে, ওটা আল্লাহ বলছেন ব্যক্তিগত? ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার আল্লাহ বলে নাই, নিজের থেকেই উনি সিদ্ধান্ত নিল উনি দেশ ছাইরা বিদেশ চলে যাবে। যেই মাত্র উনি দেশ ছাইরা বিদেশ চলে যাবে, এই সিদ্ধান্তটা নিল। নিনুয়া নামক শহরের মানুষ ধ্বংস হয় না, উনি বিষয়টা জানেও না। উনি মর্য করছে সব ধ্বংস হয়েছে, কিন্তু শহর তো ধ্বংস হয় না। তাই উনি দেশ ছাইরা বিদেশ চলে যাবে। আল্লাহর পক্ষ থেকে মেসেজ হয়েছে। যেই মাত্র সিদ্ধান্ত নিছে, আল্লাহ কয় ওয়াজান্নু إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ বলেন মাসওয়ালা রাগান্বিত হইয়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। মাসওয়ালায় মনে করছে আমি আল্লাহ তারে ছেড়ে দিব, কিন্তু আমি মাসওয়ালারে পাকড়াও করছি। মাসওয়ালারে কি করছে? পাকড়াও করছে। কারণ আল্লাহ তো আল্লাহর পয়গম্বর, ওনার কাছে তো ওহী আসবে, এরপরে উনি সিদ্ধান্ত নিবে। কিন্তু ওহী আসার আগে পয়গম্বর সিদ্ধান্ত নিছে দেশ ছাইরা উনি বিদেশ চলে যাবে। তাই আল্লাহ বলেন মাসওয়ালায় মনে করছে ওয়াজান্নু إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। মাসওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু আমি আল্লাহ তারে পাকড়াও করছি। কেন? মাসওয়ালা আমার ওয়ার্ডার সারা বিদেশ যা, আল্লাহ আমি পাকড়াও করছি। ইউনুস নবী তো আসলে জানে না যে এই দেশ যে ধ্বংস হয়েছে। উনি মনে করছে দেশ তো শেষ, আমি যাই। উনি দেশ ছেড়ে যখন বিদেশ যায়, ওনার দুইটা সন্তান ছেলে আর ওনার বিবি, এই ৬০ জন মিল্লা দেশ ছেড়ে বিদেশ যাইব। বিদেশ যাইতে গেলে একটা বিশাল সাগর, এখানে যাত্রীবাহী জাহাজ আছে। তো এখানে যাওয়ার সময় রাস্তার মধ্যে কিছু বকাটে ফুলা পান, এরা ওনারে ঘেরাও করছে। ঘেরাও করে কয় যে আপনি 2 ছেলে নিয়ে চলে যান, কিন্তু আপনার বিবিডারে আমরা কাছে রেখে যান। নাউজুবিল্লাহ। উনি তো আল্লাহর একজন পয়গম্বর, উনারে কয় আপনার বিবিডারে আমরা তো দাও। তো কেন? কয় আমাদের লিডারের এটা নির্দেশ। এই রাস্তা দিয়ে বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে। এরপরে উনি থামে না, উনি নদী পার হইয়া জাহাজে গিয়ে উঠছে, যাত্রীবাহী জাহাজ। তো এটা যাত্রী মাত্রী উঠার পরে জাহাজ ছাড়ছে অন্য দেশের উদ্দেশ্যে। এখন উনি জাহাজে চুপ করে বসে রয়েছে। জাহাজ যখন মাঝ সাগরে গেছে, মাঝখানে গেছে, তখন জাহাজ খালি জায়গা ঘুরে, এটা সামনে যায় না, জায়গা তুই ঘুরে। যাত্রীরা তো চিল্লা পাল্লা শুরু করছে, ঘটনা কি রে? জাহাজ তো সামনে যায় না, এটা জায়গা তুই ঘুরে। সমস্ত জাহাজের যাত্রীরা হই হুল্লা শুরু করছে। জাহাজ কর্তৃপক্ষরাও চিল্লাচিল্লি শুরু করছে, ঘটনাটা কি? জাহাজ তো সামনে যায় না। এইভাবে অনেক সময় ধরে জাহাজ জায়গাতেই ঘুরে। এখন তারা বৈশা চিন্তা করলো যে কেন এরকম হইলো, আমরা এখন কিভাবে এই জায়গা থেকে উদ্ধার করি? লক্ষণ তো খুব খারাপ। জাহাজ কি এমনি ঘুরে না? আল্লাহ পাকড়াও করছে, মালিক পাকড়াও করছে। জাহাজ যখন জায়গায় জায়গায় ঘুরে, মালিক যে পাকড়াও করছে এটা মনে মনে ইউনুস নবীও বুঝতে পারছে যে মালিক আমারে পাকড়াও করছে রে, না হয় জাহাজ কেন পানির উপর দিয়া ঘুরবে। আর ওই সব জামানার মানুষগুলা তার মাথার ব্রেন বালা আছে, ইডি বৈশা গোল মিটিংও বসে সবাই মিলে পরামর্শ করতেছে কেন এই জায়গাতে পানি ঘুরতেছে, কেন জাহাজ সামনে যায় না, এরকম ঘটনা কেন ঘটলো, এটা নিয়ে এরা গবেষণা শুরু করছে।
যদিও এগুলা ভিন্ন মূর্তি পূজারি ছিল, কিন্তু মেধা ভালো আছিল। গুনাহ কম করছে তো মেধা ভালো, গুনাহ কম ছিল বলতে বিধর্মী ঠিক আছে, কিন্তু আপনার মতো এরা মাখাম কোকাম করছে না। এরা সুদে মুদে মিথ্যা কথা জানা বেবিচারে এতটা লিপ্ত ছিল, এই জন্য মেধা ভালো ছিল। অনেক সময় দেখবেন অনেক বিধর্মীরা কিন্তু ধর্ম মানছে না, কিন্তু লোকটা ভালো। আছেন এরকম লোক বালা, খারাপ কাজ করে না, সুদ খায় না, মিথ্যা কথা বলে না। আছেন এরকম অনেক হিন্দুও দেখবেন অনেক ভদ্র, ফারতে কোনো খারাপ কাজ করে না। ওই জামানারও কিছু লোক এরা মেধা ভালো আছে, গুনাহ করতে কম। এরা গুলো মিটিং করে বসছে যে কেন নদীর উপরে জাহাজ ঘুরে, এটা যায় না কেন? গবেষণা করে এরা কিন্তু বাই করে নিচ্ছে। সুবহানাল্লাহ, গবেষণা করে বাই করে নিচ্ছে কেন জাহাজ সামনে যায় না। হয় নিশ্চয়ই কোন গুলাম মালিকের অর্ডার ছাড়া রওনা দিচ্ছে। আপনার এলাকার থেকে সুবহানাল্লাহ না, আপনার সামনে ওয়াজ করে কোনো লাভ নেই। কারণ সারা রাত ইউসুফ জুলেখার ওয়াজ করছে, সকালে তো জুলেখা বেড়া না বেডি বক্তাকে ছাড়ছে, সারা রাতে আমার ওয়াজ খবর চালাইছে। আপনারা না আমি ওয়াজ করতেছি, গবেষণা করে যারা বাইর করলো আপনারা একটু শরীরে লাড়াও দিলেন না। কেমনে বুঝলো এরা? গবেষণা করে বাইর করছে, গবেষণা করে এরা বাইর করছে। আপনারা শরীরে একটু লাড়া, ওনারা গেল গবেষণা করে বাইর করছে। বিষয়টা আপনারা আশ্চর্য লাগছে না? কই ওয়াজ করতাম গুরুস্থানে বই রয়েছি আমি। আর রাতের একটা সময় কেমনি জিন্দা থাকতো, বাড়িতে স্বপ্ন দেখলেন আপনারা কমে এরপর তো আপনার এখন লাড়া ছাড়া নাই, লক্ষণ খুব খারাপ। বুঝছি বুঝছি, গাড়ি আর বেশি চলতো না, টাইম হয়ে গেছে, আপনারা ঘুমাই আওয়াজ দিতে কত খারাপ। আচ্ছা, এরা সবাই একখানে বসা, এরা এটা বাইর করলো কেন? তাহলে আল্লাহ কি পরিমাণ মেধা এরা দিচ্ছে। এরা জাহাজে বৈশা গোল মিটিং করছে, কইরা কয় ঘটনাটা ঘটছে নিশ্চয়ই বড় ধরনের ঘটনা, নিশ্চয়ই কোন গুলাম মালিকের অর্ডার ছাড়া পলাইয়া আসছে, এই জন্য জাহাজ সামনে যায় না। এটা এরার মাথা দিয়ে বাইর করছে। এই কথা যখন পরামর্শ শেষ হয়েছে, তখন যাত্রীরা কয় তোমরার মধ্যে কে মালিকের অর্ডার ছাড়া পলাইয়া আসছো দেশ ছেড়ে বিদেশে গেলে স্বীকার করো, আর না হয় আমরা যারা সন্দেহ হইব তারা এত ভাবো দূরে ইডাল দাফানে তলাই দেন। বুঝছে? আচ্ছা, কনচা আপনারা যদি একটা বাসে বসা থাকে, আর কেউ যদি আপনারা সামনে বাসের কর্তৃপক্ষ যদি কয় যে আমরা যারা সন্দেহ হয় ইডাল গাড়িতে ফেলাই দিন, সবাই লইরে ছিল তো না? প্রতিবাদ কি একজনে করবো? সবার ভিতরে জানা ভয় আছে। যখন মনে করেন আমি চিন্তা করেন আমার সন্দেহ করে না, কারণ আমি এটা করছি না, সন্দেহ তো যে কোনো রূপে হইতে পারে। এই জন্য সমস্ত যাত্রীরা মেলা বন্ধ করেন, আপনি সন্দেহ করবেন আর ইডাল ভালাই দিবেন, এটা কোনো কথা? আপনি সন্দেহ ঠিক হইল না, একজন নির্দোষ মানুষ আমি ইডাল ভালাই দিচ্ছি, এটা কোনো যুক্তি না। এর মধ্যে ইউনূস নবী আইসা এসে দেখো, শুনেন, চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই। আপনারা যে অপরাধীরা তুবাইতেছেন এই আমি সেই অপরাধী, আমি সেই গুলাম যে গুলাম মালিকের অর্ডার ছাড়া আমি কেন আইছি, আমি বাগরা গুলাম। এরা ইউনূস নবীর চেহারার ভাই কতক্ষণ চাইছে, নবীর চেহারা না, এটা কি আপনি আমার মতো কলিমুদ্দি সলিমুদ্দির চেহারা? নবীর চেহারা এক দৃষ্টিতে ছাইয়ে দিছে। আপনি গোলাম হইবেন কোন অ্যাঙ্গেলে? আপনার গোলামের কোন লক্ষণ নেই। আমরা আইসেন করছি কি এরকম সুন্দর মানুষ আমরা জীবনে দেখছি, আপনি গোলাম হইবেন কেন? এরা ভাই সব মনে হয় আপনারা ভালো নিয়ে যেত না। এরা নবীর চেহারা দিক এরা পাগল হয়েছে। ভাই ও ভাই, চা দিলেন না মধু দিলেন আল্লাহ জানে, চিনি সারা দেন কিরকম মিঠা চা, এটা বই খান। মিষ্টি মধু দিছে আমার চা। এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা তো সুন্দর, চেহারা সুন্দর দিক কে আর না, আপনি গোলাম হইতে পারেন না।
আপনার চেহারার মধ্যে গোলামের কোনো লক্ষণ নেই, তখন এরা উনারে গোলাম হিসেবে মাইনা নীতি রাজি। তখন সবাই আন্দোলন করতেছে, শুনো তৈলে সন্দেহ করে হলে তো তোমরা আবার মিটিং বসো। আবার মিটিং বসে বই এখন কি করাম, কয়েকটা বুদ্ধি আছে। কি আমরা লটারি দিব, লটারিতে যার নাম উঠবো এর ইডাল ভালো ইডি চূড়ান্ত সিদ্ধান্ত। এখন যাত্রীরা কইছে, শোনো সন্দেহ করে ভালাইলে তো তোমরা আপত্তি, খারে সন্দেহ করে ঠিক নাই, কিন্তু লটারির মাধ্যমে যার নাম উঠব তোমরা বুঝে নিবা যেটা তোমার কপালের দোষ। কিসের দোষ? নসিব খারাপ, নাম তোমার উঠছে, তোমার কপাল খারাপ, বাস তুমি মাইনা নিবা যে কিতা করবা, মাইনা নিবা যে এটাই তোমার দুনিয়ার শেষ দিন। ইডাল দাম কিন্তু ভালাই দিবা, লটারির নাম উঠল। সবাই একটু চিন্তা ভাবনা করে দেখলো যে কি করো। এখন সবাই তার মইরা লাভ নাই, মরলে একজন মরুক, তো লটারির যার নাম উঠবো এ মাইনা নিব যেটা আমরা কপালের দোষ। সব যাত্রীরা চিন্তা খান নাম জানে ওদের লটারির টান দিচ্ছে। লটারির টান দিয়ে প্রথম নামটাই উঠছে ইউনুস নবীর নাম। অনেরা কুল্লা দেয় ইউনুস নবীর নাম উঠছে। ইউনুস নবীকে আমি আগেই কইছিলাম যে আমি এই কামলা, আমি বাইক গিয়া মালিকের অর্ডার স্যার আমি আইছি। এরা হয় না, এটা ভুলে উঠছে। আপনি কোন অ্যাঙ্গেলে গোলাম হতে পারেন। এরা কেন ওনারে গোলাম মানতে রাজি না জানেননি? এরা তার ওই গোলাম বুঝছে না, এরা বুঝছে কারো বাড়িতে কেউ কাজ করে এরকম মালিকের অর্ডার ছাড়া বাগরা গোলাম আয়া বসে বসে। কিন্তু ইউনুস নবী তো ওনার মালিকের গোলাম, সৃষ্টিকর্তার কথা কইছে। এরা সৃষ্টিকর্তা বুঝে নাই, এরা বুঝছে কারো বাড়িতে কেউ কাজ করে এখান থেকে পলাইয়া হেজাইবার লাগিয়া রওনা দিছে, এর লিগিয়া জাহাজ দিবে। ইউনুস নবীর হুজুর আপনি না, আপনারে যদি আমরা ফালাই নদী, এখন তো জাহাজ ঘুরে পানির উপরে দিয়ে, আর আপনারে ফালাইলে পানির নিচে ঘুরবো। আপনারা আমরা ফালাইতে রাজি, আপনি জাহাজের লেগে একটা নিয়ামত নিতা কই হইয়া সেটা। এরা খুব ভুল উঠছে, আবার টান দে, আবার লটারি টান দে দেয় ইউনুস নবীর নামে আছে। এরা ঘটনাটা কি? আবার দেখ, আবার দিছে ইউনুস নবীর নাম আছে। এরা এইভাবে খালি ইউনুস নবীর নাম উঠে দিকে এরা বারবার লটারি দেয়, বারবার লটারি দেয় ইউনুস নবীর নাম। 10 বার দিছে ইউনুস নবীর নাম। 10 বারের পরে এরা ইউনুস নবীর ভাই বহুত চেষ্টা করছে আমরা বাঁচাই বাঁচাই, আমরা চেষ্টা করছি আপনারা বাঁচাই বেললে কিতা করবেন, কপালের দোষ। আমরা আর পারলাম না, এত হুজুর হাত পাওয়া ধইরা ইউনুস নবীর ইরাদা হলাইছে। ফালায়া দেওয়া মাত্রই বড় এক মাছ আইয়া ইউনুস নবীরে খাই নিছে, ইউনুস নবীরে গিলা লিছে। আর জাহাজ আর ঘুরে না, জাহাজ ডাইরেক্ট সোজা যাওয়া শুরু করছে। ইউনুস নবীরে মাছে যখন গিলা লাগছে পেটের ভিতরে লয়ে গেছে, ইউনুস নবী বুঝতে পারছে যে আমার পাকড়াও করছে, জনমের করা করছে। ওই মাছ যে ইউনুস নবীরে গিল্লা লাইল, এই কারণে ইউনুস নবীর নামের উপাধি হলো মাছওয়ালা। কথা বুঝছেন নি? ওই মাছের পেটের ভিতরে ইউনুস নবী, ইউনুস নবী মাছের পেটের ভিতরে গেছে ঠিক। আল্লাহ কয় মাছরে বলছি পেটে নেওয়ার জন্য, কিন্তু মাছকে হজম করার ক্ষমতা দেই না। মাছরে পেটের ভিতরে নেওয়ার অর্ডার দিছে, কিন্তু হজম করার ক্ষমতা দেয় না। আল্লাহ কয় মাছওয়ালা পেটের ভিতরে ঢুকছে। আর ইউনুস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে উনি বুঝতে পারছে যে আমারে পাকড়াও করছে। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না,
কিন্তু মাছওয়ালা যখন রাগান্বিত হইয়া দেড় সাইরা বিদের যায়, আমি আল্লাহ কিন্তু তারে পাকড়াও করছি গো, আমি আল্লাহ তারে পাকড়াও করছি। মাছওয়ালাকে যখন মাছ পেটের ভিতরে নিয়ে যায়, মাছওয়ালা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে উনি বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার যুবক ভাইরা, এখানে একটা বিষয় আমাদের শিকার আছে। ইউনূস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে নিত মুসিবতে পড়ে গেছে। সাগরের মধ্যে বিশাল একটা মাছ ওনাকে পেটের ভিতরে নিয়ে গেছে। কত বড় মুসিবতে আছে গো, কিন্তু মুসিবতের মধ্যে পইরা সর্বপ্রথম শরণাপন্ন হইছে কার? সর্বপ্রথম শরণাপন্ন হইল আল্লাহ। এই জন্য উনি বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মাছওয়ালা পেটের ভিতরে গিয়া শরণাপন্ন হয়ে গেল আল্লাহ। উনি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। মাছওয়ালা বলে, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ আপনি এক অদ্বিতীয়, আপনি ছাড়া আর কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনি পবিত্র, আমি হইলাম অপরাধী। নিজের অপরাধী অবস্থায় স্বীকার করলো রে, নিজের অপরাধটা নিজেই স্বীকার করে নিছে। আল্লাহ আমি অপরাধ করছি, আমি অপরাধ করছি, আপনি পবিত্র। আল্লাহর গুণ কীর্তন গাওয়া শুরু করছে, বারবার পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। একবার দুইবার না, ইউনূস পয়গম্বরকে মাছের পেটের ভিতরে আমার আল্লাহ 40 দিন রাখছে। আমি জানতে চাই, মাছের পেটের ভিতরে গেলে কি কোনো মানুষ বাঁচার সম্ভাবনা আছে? সাপের পেটের ভিতরে গেলে কেউ বাঁচে? মাছ খাইলে মানুষ বাঁচার কথা নয় গো, মিনিটের ভিতরে মানুষটা মারা যাওয়ার কথা। আর পেটের ভিতরে গেলে তো, মাছের পেটের ভিতরে গেলে তো হজম হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ বলেন, সাবধান, মাছওয়ালারে মাছের পেটের ভিতরে ঢুকাইছি, কিন্তু মাছকে হজম করার অনুমতি দেই না। আর মাছওয়ালা আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে, বারবার বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার দুইবার নয়, 1.5 লক্ষ বার ইউনূস নবীটা তেলাওয়াত করছে। 1.5 লক্ষ বার তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের ভিতরে উনাকে অক্ষত সুস্থ অবস্থায় রাখছে। উনি আল্লাহর জিকির করছে, মুসিবতে পইরা আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। উনি যখন বারবার বলতেছে, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি অপরাধী। আল্লাহ ভাই, আমি ইউনূসের এই দোয়া আমি শুনছি, আমি শুনছি, শুধু শুনছি তাই নয়, আমি ইউনূস রে কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি উদ্ধার করছি। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাছওয়ালার দোয়া শুধু শুনছি তাই নয়, আমি আল্লাহ মাছওয়ালারে কঠিন মুসিবত থেকে উদ্ধার করলাম।
শুধু উদ্ধার করছি তাই নয়, সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় মাছের পেটের ভিতরে এমন একটা ব্যথা সৃষ্টি করে দিল, মাছটা সাগরের নিচে দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হইয়া নদীর পারে আইসা বালুর চরে ইউনুস নবীরে উগলায়া ছেড়ে দিছে। জোরে কম সুবহান। উগলায়া ছেড়ে দিল। ইউনুস নবী প্রচন্ড রৌদ্রের মধ্যে পড়ে থাকলে কষ্ট পাবে, তাই আল্লাহ এমন একটা জায়গায় ওনারে আয়না ফালাইছে, মাছ এমন এক জায়গায় এসে উগলায়া দিছে। এখানে খেজুর গাছ ছিল, সুবহানাল্লাহ, খেজুর গাছ ছিল, এমনকি লতা পাতা উপরে ছিল। ইউনুস নবী 40 দিন মাছের পেটের ভিতরে বাতাস বিহীন উনি যে একটা জায়গায় ছিল, শরীরটা স্বাভাবিক দুর্বল হওয়ার কথা। ইউনুস নবী শুয়ে আছে, উঠতে পারে না, বসতে পারে না। গাছের উপর থেকে খেজুর পেকে পেকে ইউনুস নবীর সামনে পড়ে। ইউনুস নবীটি কোড়ায় কোড়ায় খায়, শরীরে শক্তি হইতেছে। অন্যদিকে গাছের ছায়ার কারণে সূর্যের আলো লাগে না। আল্লাহ ওনারে রাইকা এখানে সুস্থ করছে। শোয়াতে তাইকা তাইকা ইউনুস নবী সুস্থ হয়ে গেল। এবার যেই মাত্র সুস্থ হইছে, ইউনুস নবী আল্লাহর শুকরিয়া আদায় করে আর বলে, মালিক আমারই অপরাধ ছিল গো, আমি আপনার হুকুম ছাড়া আপনার অর্ডার ছাড়া দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছি, তাই তো মালিক আপনি আমারে পাকড়াও করছেন, দোষ আমার, আপনি পবিত্র। আল্লাহ বলেন, আমি ইউনুসের পরীক্ষা নিছি, আমার ইউনুস পরীক্ষায় পাস করছে রে, আমার ইউনুস পরীক্ষায় 99 পায় নাই, 100 পাইছে। ইউনুস নবী পরীক্ষায় উত্তীর্ণ হইছে। এবার ইউনুস নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওয়াদা দিলাম আমি আবার নিনুয়া নামক শহরে চলে যাব, নিনুয়া নামক শহরে গিয়া আমি আবার কালেমার দাওয়াত দিব, আমি আবার কালেমার দাওয়াত দিব। ওই এলাকার মানুষ যদি থাকে আমি তাদের কাছে কালেমার দাওয়াত দিব, এতে যদি তারা আমারে হত্যা করে কোনো অসুবিধা নাই, আমারে যদি তারা মারধর করে কোনো অসুবিধা নাই, আমি আপনার রাস্তায় শাহাদাত বরণ করব, তারপর আপনার হুকুম ছাড়া যাব না। আল্লাহ কয় পাস করছে তো 100%, এখন আবার প্লাস পাইছে, সুবহানাল্লাহ। এবার ইউনুস নবী সিদ্ধান্ত নিল নিনুয়া নামক শহরে যাবে। নিনুয়া নামক শহরের দিকে উনি রওনা দিছে। যেই মাত্র রওনা দিল, রাস্তার মধ্যে হঠাৎ করে ওনার পিছন দিক দিয়ে একজন লোক ওনার ডাকতেছিল, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিকে তাকায়া দেখে একজন মাছওয়ালা, একজন মৎস্যচার, যিনি করেন মাছ বিক্রি করে, এমন একজন ব্যক্তি নদীর কিনার থেকে এসে বলে, আল্লাহর পয়গম্বর দাঁড়ান। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে। ইউনুস নবী সাথে সাথে দাঁড়ায় কয়, 40 বছর আমি একা তারা কালেমার দাওয়াত দিলাম রে, একটা মানুষ আমার কাছে কালেমা পড়লো না, আমারে তারা উল্টা রক্তাক্ত করলো, আমারে উল্টা মারধর করলো, আমারে জীবনে কোনোদিন নবী বইলা স্বীকার করলো না, আমারে কোনোদিন পয়গম্বর বললো না। কে রে আমারে তুই নবী বইলা ডাক দিলি, আমি যে আল্লাহর পয়গম্বর কেমনে জানলি? ওই লোকটা বলে, হুজুর আমি জানি না, কিন্তু আমারে জানাইছে। ওই লোকটা যখন ওনারে নবী বইলা ডাক দিছে, উনি আশ্চর্য হওয়ার কথা, 40 কেউ আমারে নবী বইলা ডাক দিল না, কেমনে চিনলি, কেমনে চিনছি? লোকটা কয়, হুজুর একটু দাঁড়ান আমি আসতেছি। লোকটা বাড়িতে গিয়া কোলে করে একটা শিশু নিয়ে আসলো, ছোট বাচ্চা। ইউনুস নবী তাকায়া দেখে যেই ছেলেটারে পানির স্রোতে বাসায় নিয়ে গেছিল, ওনার সেই ছেলেটা ওনার সামনে দাঁড়ায় আছে। উনি জড়ায়া ছেলেটারে বুকের সঙ্গে আজায় ধরে কান্দে আর কয়, আমার ছেলেরে পানিতে বাসায় নিয়ে গেছিল, আল্লাহ আমার কলিজার টুকরা আমার কাছে ফিরাইয়া দিলেন। বলুন তো দেখি
সন্তান হারায়া যাওয়ার পরে যদি সন্তান ফিরে পায় এটা কেমন আনন্দ ওয়াজ করে বোঝা যায় কথা না। আমার যুবক ভাইরা, ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল, পানির স্রোতে আমার সন্তানটারে নিয়ে গেল, কিন্তু আমার ছেলে সুস্থ, আমার বুকে আল্লাহ আবার ফিরাইয়া দিল। মাছওয়ালারে বলে, ভাইরে আমার এই ছেলেরে তুমি কোথায় পাইলা, কেমনে পাইলা? বলে আমি পাই নাই, আমার কাছে আইসা দিয়া গেছে। আর বইলা গেছে এটা আল্লাহর পয়গম্বরের আমানত। মূলত আমার মালিক ইউনূসকে পরীক্ষায় ফলাইছিল, ইউনূসের ছেলের জিবরাইল নিয়ে গেছিল। সুবহানাল্লাহ। এবার ইউনূস নবী ছেলেটারে কোলে লইয়া চুমু দেয় বুকের সঙ্গে, আজায়া সামনের দিকে যায়। যাইতে যাইতে আবার একজন পাহাড়ের উঁচু টিলাতে ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল, কে রে? পাহাড়ের উঁচু টিলার থেকে আমার পয়গম্বর বইলা ডাক দেয়। 40 বছর কালেমার দাওয়াত দিলাম, কেউ কোনদিন আমার নবী বইলা ডাক দিল না, কেউ কোনদিন আমার পয়গম্বর বলল না। কে রে আমার পাহাড়ের উঁচু টিলার থেকে পয়গম্বর বলে ডাক দেয়? এমনি তাকায়া দেখে একজন কাটুরিয়া উপর থেকে লাইমা বলে, হুজুর আপনি তো আল্লাহর পয়গম্বর ইউনূস, আমি আপনার রবের উপরে ঈমান আনছি, আপনার নবী হিসাবে মানছি, একটু দাঁড়ান। ওই কাটুরিয়া ইউনূস নবীর বড় ছেলেটারে ইউনূস নবীর কাছে ফিরাইয়া দেয়, চিৎকার দিয়া কোন ছেলেটারে পাগে লইয়া গেছিল, সেই ছেলেটারে যখন আবার সামনে ফিরাইয়া দিল, ইউনূস নবী সেজদায় পড়ে কান্দে আর কয়, মালিক আমি বুঝলাম না, আমার কলিজার টুকরাগুলি আপনি ফিরাইয়া দিলেন, কাটুরিয়া রে আমার ছেলেরে কোথায় পাইলি? বাগে না নিয়ে গেছিল? বলে না, বাগে নেয় নাই, আমার কাছে দিয়া গেছে, আর বলছে আল্লাহর পয়গম্বরের আমানত। সুবহানাল্লাহ। আমি সেদিন থেকে আপনার রবের উপরে ঈমান আনছি, আমি পাগল পাগল হই আপনারে তালাশ করি গো নবী, আপনার সন্তানকে আপনার কাছে ফিরাইয়া দিলাম। 2 সন্তান পাইয়া ইউনূস নবী শুকরিয়া আদায় করে কান্দে আর বলে, মালিক আমার কলিজার টুকরাগুলোকে ফিরে পাইলাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 সন্তান পাইয়া নিনুয়া নামক শহরের দিকে রওনা দেয়। যেই মাত্র রওনা দিছে, এমনি তাকায়া দেখে কয়েকজন বকাটে ছেলে উনারে কয়, হুজুর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। ইউনূস নবী তাকায়া দেখে এই ছেলেগুলাই তো আমার বিবিরে আটকায়া দিছিল, হুজুর চলেন আপনাকে নিয়ে যাই আমাদের নেতার বাড়িতে। নেতার বাড়িতে নেওয়ার পরে দেখে নেতার বাড়িতে ইউনূস নবীর বিবি সুস্থ অবস্থায় এবং যেমন ছিল এমনই সামনে এসে দাঁড়িয়েছে। ইউনূস নবী বলে, বিবি রে আমি তোমারে আল্লাহর জিম্মায় রেখে গেছিলাম। বিবি বলো না, তুমি কি আল্লাহর নিয়ামত আমি আল্লাহর জিম্মায় দিছি? বিবি বলো, আমার কোন আমানতের কোন খেয়ানত হইছে? বিবি বলে, প্রাণের স্বামী হ্যাঁ, আমি না আপনাকে বলছি আল্লাহর জিম্মায় ছেড়ে দেন, আপনি আমার আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছেন, আমার মালিক আমার কোনো ক্ষতি করতে দেয় নাই। আপনার স্ত্রী আগের মতো আছে। বলে ঘটনাটা কি? বলে ঘটনা হইলো যে নেতা আমার দৌড়ে আনছে, লুচ্চা চোখ বালা, এ কয়েকবার গেছে আমার ধরতে, যেই মাত্র আমার ধরতে যায় তখনই তার প্যারালাইসিস হয়ে যায়। এর হাত পা সব দেখাতে হয়, আর ধরতে পারে না, কারণ হাত তো সব দেখা যায়। শিক্ষার শুরু করে আর জীবনও ধরতাম না, তওবা করছি, আমার দোয়া করতে আমি দোয়া করি আর হাত পাওয়ার বালা হয়, কিন্তু এত চরিত্র খারাপ, ভালো হইলে আবার যায় আমার ধরতে, আবার বেক হইয়া বেড়ে থাকে। এইভাবে 2-3 বার বেক হইয়া পড়ছে, 2-3 বার সুযোগ হয়েছে, কিন্তু দেখি না এর চরিত্র ভালো না, এর লেগে এর পুরো 40 দিন আমি বেহা হয়ে রাখছি। আজকে দোয়া করছি, আল্লাহ ভালো করে দিচ্ছে। সুবহানাল্লাহ।
মূল কথা হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করছিল আমার মালিক, পরীক্ষায় পাস করছেন, ফার্স্ট ডিভিশনে পাস করছে। সমস্ত নবীরারে আমার আল্লাহ পরীক্ষা করছে, নবীরা পরীক্ষায় পাস করছে। নিনুয়া নামক শহরে উনি ভয়ে ভয়ে যায়, যদি জাতি বাচ্চাদের মেরে লিব মানে। কিন্তু নিনুয়া নামক শহরে পাড়া দিতেই দেখে গোটা দেশের মানুষ ইউনূস নবীর জন্য অপেক্ষায়। সমস্ত দেশের মানুষ পাগল পাগল হইয়া সারা দেশে আলোড়ন হয়ে গেছে, আমাদের নবী আমাদের কাছে ফিরে আসছে। ইউনূস আশ্চর্য হইয়া বলে, যেই জাতি সকালে আমারে রক্ত জড়াইছে, বিকালে রক্ত জড়াইছে, এই জাতি আমারে পয়গম্বর বইলা কাছে নিছে, এত ভালোবাসা এত মহব্বত। আল্লাহ কয় আমি মাসওয়ালারে পরীক্ষা করছি। সুবহান। এই যুবক ভাইরা, এখান থেকে আমরা যেটা শিখলাম, যে যদি কেউ মুসিবতে পড়ে শরণাপন্ন হইব কার? আল্লাহ। এই আয়াতের একটা শেষের অংশে আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যদি তোমরা মানে ঈমানদার মুমিনদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলে, তোমরাও যদি মুসিবতে পড়ো, আমি আল্লাহ শরণাপন্ন যদি হও, আমিও তোমাদের সাথে ওয়াদা দিলাম, তোমাদেরকে আমি হেফাজত করব। আমরা বিপদে বললে কার কাছে সাহায্য চাইব? কার কাছে? আরো জোরে লিল্লাহি তাকবীর। বসেন, ওয়াদা কিন্তু দিতেন মুনাজাত দিয়া যাইবেন, আর 2 মিনিট বসেন, মুনাজাত হইব, লরম দিত না, তাইলে কিন্তু ওয়াদা ভঙ্গ করতেছেন। আগামী বছরই মাহফিল হইতুনি, হইতো সবাই চায়। তাহলে এই মাহফিলের ভিতরে একজন দিলওয়ালা মানুষ, মনওয়ালা মানুষ একজন আছেন, যে হুজুর আগামী বছরের প্যান্ডেলটার খরচ আমি দিলাম।